দেখুন কত সুন্দর একটা প্লেগ্রাউন্ড আছে। আপনাদের এখানে কি সন্ধ্যার পরে বারবিকিউ আয়োজন থাকে? এই যে সুন্দর ভিউটা দেখতে পাচ্ছেন, এখানে একটি ছোট্ট বাগানের মতো আছে। দোলনা যে সাইডটা আছে সেই সাইডটা বসে গেছি। দিনের 12টা থেকে রাতের 11টা। রানীগঞ্জের মধু সিটির পাশে খুবই সুন্দর অসাধারণ গ্রামীণ পরিবেশে আজকে আমরা ঘুরতে আসছি গ্রিন ভিলা ক্যাফে এন্ড রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের মধ্যে কি কি ধরনের খাবার পাওয়া যায়, খাবারের দাম কেমন এবং কিভাবে আসবেন, সমস্ত কিছু বিস্তারিত দেখানো হবে এই ভিডিওটির মাধ্যমে। আমরা এখন রেস্টুরেন্টের ভিতর দিকে ঢুকতেছি। ফার্স্টে ভিতরে ঢুকতেই এই যে সুন্দর রাস্তাটা যেটা দেখতে পাচ্ছেন, এরকম একটা সুন্দর রাস্তা আপনার সামনে পড়বে এবং এটার বাম সাইডে বার্গার প্লেস এটা, আর এটার ডান সাইডে হইতেছে পিৎজা এন্ড দ্য পেস্ট্রি কর্নার। এই রেস্টুরেন্টের এইটা হইতেছে বার্গার প্লেস এলাকা। এই যে দেখুন, এই যে পুরো সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বার্গার প্লেস আইটেমগুলো বিক্রি করা হয়। এই যে এইখানটার মধ্যে কিন্তু আপনারা অর্ডার করবেন। বাট এখানে একটা মজার জিনিস হচ্ছে, আপনারা যেই খাবারই যেখানে অর্ডার করুন না কেন, যে কোনো স্পেসে নিয়ে কিন্তু খাওয়া দাওয়াগুলো করতে পারবেন। মিডল পয়েন্টে এখানে কিন্তু বসার মতো এরকম সুন্দর একটা প্লেস পাবেন। এই যে সুন্দর যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এইভাবে করে আপনারা এখানে বসেও কিন্তু খাওয়া দাওয়া করা যায়। তো আমি বলবো যে এই রেস্টুরেন্টটা কিন্তু দেখতে খুবই একটা সুন্দর একটা রেস্টুরেন্ট। তো বিকেলবেলা আপনি যদি চান আপনার ফ্যামিলি নিয়ে এসে যে সুন্দর একটি সময় কাটানোর জন্য, তাহলে আমি বলবো যে সত্যি খুব অসাধারণ এই জায়গাটা। বারবিকিউ সাইটে এখানে কিন্তু বিভিন্ন বারবিকিউর আয়োজন করতেছে। সন্ধ্যার পরে মেবি তারা বারবিকিউ আয়োজনটা করে থাকে। আপনাদের এখানে কি সন্ধ্যার পরে বারবিকিউ আয়োজন থাকে? বান্ধবীকে অথবা ফ্যামিলি নিয়ে যদি পরিবার নিয়ে এইভাবে ঝোলনা খেতে খেতে খাবার খেতে চান, তাহলে কিন্তু আসতে পারেন এই রেস্টুরেন্টের মধ্যে। এই রেস্টুরেন্টটা কিন্তু এরকম বসার মতো অসংখ্য সুন্দর সুন্দর প্লেস আছে। আপনি তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে আসলে যদি চান যে বাচ্চারা খেলাধুলা করবে, দেখুন কত সুন্দর একটা প্লেগ্রাউন্ড আছে। এখানে কিন্তু ছোট ছোট বাচ্চারা কিন্তু খেলাধুলা করার মতো এরকম একটা সুন্দর প্লেস আছে। ওই যে দেখুন একটা বেবি এভাবে সুন্দর করে বসে বসে খেলাধুলা করতেছে। তো আমি বলবো এই রেস্টুরেন্টের ভিতরে আপনি যদি আসেন বিকালের মুহূর্ত কাটানোর জন্য, শুধু নট অনলি খাওয়া দাওয়া, একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য, তাই সেটাও কিন্তু এখানে কিন্তু খুবই সুন্দরভাবে পালন করতে পারবে। যে দোলনা যে সাইডটা আছে সেই সাইডটা বসে গেছি। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরো সাইডটা কিন্তু দোলনা সিস্টেম করা। আপনি যদি আপনার প্রিয় মানুষটির সাথে করে এইভাবে দোলনা খেতে খেতে খাবার খেতে চান, তাহলে কিন্তু এই প্লেসটার ভিতরে বসতে পারেন। আর এই প্লেসে বসার পর আপনি দেখুন এখান থেকে কত সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এই যে পুরো রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, পুরো রেস্টুরেন্টের সাইড দিয়ে এখানে কিন্তু সন্ধ্যার পর পানি ছাড়ে। এই প্লেসটার ভিতর পানি ছাড়া থাকবে এবং আপনারা এরকম একটা সুন্দর প্লেসে বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন। এখানে বসে বসে খাওয়া দাওয়া করার জন্য এরকম সুন্দর সুন্দর কিছু স্কোপ আছে। এখানে টোটাল 1টা 2টা 3টা 4টা প্লেস আছে। আপনারা কিন্তু এখানে বসে বসে আরাম করে গদির ভিতরে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এখান থেকে এই সাইডে যে রাস্তাটা গেছে, এখানে বসার মতো এরকম অসংখ্য প্লেস আছে, টেবিল সিস্টেম করা। আপনারা কিন্তু সেটাও করতে পারবেন। আর ওইখানে তো দেখাইলাম আমি দোলনা সিস্টেম যে প্লেসটা, আমার কাছে কিন্তু দোলনা সিস্টেমের প্লেসটা খুবই ভালো লাগছে। কারণ এখান থেকে এই সাইডের ভিউটা কিন্তু সবচেয়ে থেকে সুন্দর আসে। মানে জায়গার কথা কি বলবো, মানে আপনি যেখানেই যাবেন সেখানে বসার মতো অনেক প্লেস আছে। দেখুন এই প্লেসটা, ওই যে ওইখানে কিন্তু বাগানের মতো আছে। আপনি যদি চান এই বাগানের মতো এই জায়গাটা হাঁটাহাঁটি করবেন, সেটা কিন্তু পসিবল। এই যে জায়গাটা স্পেসটা দেখতে পাচ্ছেন, এইখানেও কিন্তু বসার মতো প্লেস। এই যে একটা প্লেস। আর এখান থেকে তো পুরোটা তো ঘোরা দেখালাম, মানে প্লেসের কিন্তু কোনো অভাব নাই। আপনি যেই সাইডেই যান, যেইভাবে মানে চান যে যেই সাইডে বলবেন যে আপনি বসে খাওয়া দাওয়া করবেন, সেটাই কিন্তু মনোরম পরিবেশ। আমরা এখন যে প্লেসটার মধ্যে বসছি, এই প্লেসটার মধ্যে কিন্তু একটা বিশাল বসার সেটিং আছে। দেখুন এই সাইডটা পুরোটা দেখুন, এখান থেকে পুরো যে সাইডটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা অনুষ্ঠান হচ্ছে কিশোরগঞ্জ জেলা ইউনিয়নের। তো আপনারা মনে করেন বসার মতো প্লেসের কিন্তু কোনো রকম অভাব হবে না, এত প্লেস পাবেন এখানে বসার মতো। আমরা যে প্লেসটার ভিতর বসছি দেখেন, এরকম কিন্তু গদি সিস্টেম করা। মানে আপনি গদি সিস্টেম, চেয়ার সিস্টেম কিংবা যে কোনো সিস্টেমে বসতে চান, যে কোনো প্লেসে সমস্ত কিছু ব্যবস্থা করা আছে এই রেস্টুরেন্টের মধ্যে। এই যে বসার প্লেসটা কত সুন্দর, এরকম একটা প্লেসে বসার পর এই যে সুন্দর ভিউটা দেখতে পাচ্ছেন, এখানে একটি ছোট্ট বাগানের মতো আছে। এই বাগানের এই সাইডে মানে আপনি যদি চান, লাইটিং গুলো জ্বলতেছে এখন একটু সন্ধ্যার টাইম, তো লাইটিং গুলো কেমন দেখা যাচ্ছে দেখুন। আপনারা যদি ফটোশুট কিংবা খাওয়া দাওয়া কিংবা ঘোরাঘাড়া, বাচ্চাদের খেলাধুলার প্লেস, মানে টোটাল একটি মানে বিশাল একটা প্লেস নিয়ে মোটামুটি খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট বলবো। বাট দামটা আমার কাছে তুলনামূলক একটু, যেহেতু রেস্টুরেন্ট অনেক বড়, নিশ্চিত ওদের কস্ট অনেক বেশি, তো সেই হিসেবে দামটা একটু বেশি থাকতে পারে। বাট আমি বলবো রেস্টুরেন্টটা কিন্তু খুবই অসাধারণ। আমরা এখন সিঁড়ি দিয়ে নিচে নামতেছি। নিচে নামার পর এখানে কিন্তু একটা বাগানের মতো আছে। দেখুন এই যে সুন্দর বাগানটা, আপনি যদি এখানে এসে কিছু ফটোশুট করতে চান বাগানের সাইডে, তাহলে কিন্তু খুবই সুন্দর সুন্দর কিছু ছবি তুলতে পারবেন। আপনাদের রেস্টুরেন্টটা কখন থেকে কখন খোলা থাকে? দিনের 12টা থেকে রাতের 11টা। আচ্ছা আচ্ছা, বন্ধ আছে কোনো? না না, বন্ধ নয়, চলছে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তাদের এই রেস্টুরেন্টটা দিনের 12টা থেকে রাত্রে 11টা পর্যন্ত অল টাইম খোলা থাকে। তার সপ্তাহে 7 দিনই খোলা থাকে। তো এত সুন্দর একটা রেস্টুরেন্টে আপনারা যদি আসেন, এই মামা কিন্তু খুবই ভালো, তার ব্যবহার এবং আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা কিন্তু আসতে পারেন এই রেস্টুরেন্টের মধ্যে। এই পুরো সাইডটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হইতেছে এই রেস্টুরেন্টের পার্কিং এরিয়া। এখানে আপনি যদি হোন্ডা অথবা গাড়ি নিয়ে আসেন, তাহলে কিন্তু ফ্রিতে পার্কিং করতে পারবেন। এই যে দেখুন হোন্ডা গুলো কিন্তু এখান দিয়ে সারিবদ্ধভাবে রাখা যায় এবং গাড়িও রাখা যায়।
ওই যে ওইখানে কিন্তু কিছু গাড়িও রাখা আছে। এই রেস্টুরেন্টে আসার জন্য সর্বপ্রথম আপনাদেরকে কদমতলী মোড় থেকে আটিবাজার আসতে হবে, অথবা মোহাম্মদপুর থেকে বসিলা ব্রিজ পার হয়ে এই মধু সিটি আসতে হবে। মধু সিটির ঠিক পাশেই হইতেছে গ্রিন ভ্যালি এবং এই রেস্টুরেন্টটা। তো গাইস, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর এই ভিডিওতে কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।